সুদানের উত্তর কর্দোফা রাজ্যে আধা সামরিক বাহিনী RSF এর ড্রোন হামলায় কমপক্ষে 40 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে নিহতদের মধ্যে বহু নারী ও শিশুও রয়েছে। 3 নভেম্বর প্রাদেশিক রাজধানী আল ওবেইদের পূর্বাঞ্চলীয় আল লুবাইন গ্রামে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য স্থাপিত একটি তাঁবুকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। স্থানীয় কর্মকর্তা জানান, সম্পূর্ণ নিরস্ত্র মানুষের উপর এভাবে হামলা RSF এর অপরাধের আরেকটি যোগ হল। সরকারও এক বিবৃতিতে বলেছে, নারী, শিশু ও বয়োবৃদ্ধদের বড় একটি অংশ এই হামলায় প্রাণ হারিয়েছে। প্রাদেশিক সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে RSF-কে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হোক। তাদের অভিযোগ, লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, RSF নিয়মিতভাবে নিরস্ত্র বেসামরিক জনগণের উপর হামলা চালাচ্ছে। এর আগে RSF ঘোষণা করেছিল তারা শীঘ্রই আল ওবেইদ এলাকায় সামরিক অভিযান চালাবে এবং স্থানীয়দের নিরাপদ করিডোর ব্যবহার করে শহর ছাড়ার নির্দেশ দিয়েছিল। চলমান যুদ্ধে RSF সম্প্রতি উত্তর কর্দোফানের বারা শহরের নিয়ন্ত্রণ নেয়। এর আগে 26 অক্টোবর তারা উত্তর দারফুনের রাজধানী আল ফাশের দখল করে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। জানিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই সংঘাত সুদানের ভৌগোলিক বিভাজনকে আরও গভীর করতে পারে। 2023 সালের 15 এপ্রিল শুরু হওয়া সুদানের গৃহযুদ্ধ এখনও থামার কোনো লক্ষণ নেই। আঞ্চলিক ও আন্তর্জাতিক মধ্যস্থতায় একাধিক উদ্যোগ নেওয়া হলেও এখনও কার্যকর অগ্রগতি হয়নি। নাজমা, মাই টিভি।